আসসালামু আলাইকুম। হেলেনাস কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় অথবা যারা সবজি লাভার আছো বা সবজি খেতে পছন্দ করো তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এখানে অনেক আইটেমের সবজি আমি নিয়েছি। তোমাদের যে সবজি পছন্দ সেই সবজি দিয়ে এটা করতে পারো। আর সবজির পরিমাণটা যত বেশি থাকবে বা যত আইটেমেবল হবে এটা খেতে কিন্তু সত্যি তত সুস্বাদু হবে। আমার এখানে হচ্ছে সিম আছে, মূলা আছে, পটল আছে, তারপর হচ্ছে যে তোমার আলু আছে। আমি সবগুলাকে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে তারপর হচ্ছে এইগুলাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নেব। আমি তোমাদেরকে প্রতিটা সবজি কিন্তু দেখাচ্ছি যে আমি কি কি সবজি দিয়েছি এবং প্রতিটা সবজি আমি কিভাবে কেটেছি, কতটুকু সাইজের কেটেছি। দেখো, খুব বেশি বড় বড় করে কিন্তু কাটা হয়নি, ঠিক এরকম এতটুকু করে হচ্ছে কাটবা। এরকম এতটুকু করে কাটলেই হবে। এরপর আমি নিচ্ছি একটা ডুমুর। তোমরা তো ডুমুর অবশ্যই চেনো। ডুমুর দেখতে কেমন হয় এটাও জানো। এই ডুমুরগুলা কাটার পরে সাথে সাথে একটা পানিতে ভিজিয়ে রাখবা, কারণ নয়তো কষে হচ্ছে এগুলা কালো হয়ে যাবে। তোমার হাত কিন্তু যখন তুমি এটা কাটবা তোমার হাতটা কালো হবে, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এভাবে সবগুলো ডুমুর কেটে পরিষ্কার করে নেব, পানিতে ভিজিয়ে রাখবে অবশ্যই। তারপর এগুলাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য যতটুকু সময় দরকার ঠিক ততটুকু সময় দিয়ে এগুলাকে ভালোভাবে সেদ্ধ করে নেবে। এই তো দেখো আমার এগুলা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে পানি থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর একটু রসুন আর একটু আদা পেস্ট করে নেব। এরপর একটা কড়াই গরম করে নেব, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এটাতে দিব একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপর দিয়ে দেব 5 ফোড়ন, 2টা তেজপাতা। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো, কারণ শুধু তেলে মশলাটা কষাতে গেলে এটা ছিটকে তোমার হাতে বা মুখে আসতে পারে। মশলাটা কষানো অবস্থায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ। এই সবজি রান্নাটা যেমন সহজ ঠিক তেমনি এতটাই মজা, যেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টের সাথে খুব ভালো করে জমে যায়। বিশেষ করে পরোটার সাথে এটার কম্বিনেশনটা আসলেই অনেক মজার। মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে যখন মশলার উপরে তেলটা উঠে আসবে ঠিক সেই মুহূর্তেই ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। তোমরা ট্রাই করবে অবশ্যই সকালের নাস্তায় এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা ভীষণ 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 মজা। সবগুলো সবজি ভালোভাবে সেদ্ধ করার জন্য আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। দেখো আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক পানি উঠছে ঢাকনা দিয়ে রাখার কারণে। সবজিগুলো সেদ্ধ হয়ে আসার পর আমরা এখানে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। ডুমুরগুলো দিয়ে সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ এটাকে সেদ্ধ করব। যারা যারা এইভাবে ডুমুর দিয়ে কখনো সবজি রান্না করনি বা সবজি খাওনি অবশ্যই ট্রাই করবে, এটা সত্যি খুব অসাধারণ ছিল। নামিয়ে ফেলার কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো ঠিক ওরকম ঝাল দিয়ে নিবে। আর এই তো দেখো আমাদের সবজির ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। আশা করি তোমরাও বাসায় ট্রাই করবে এবং জানাবে যে তোমাদেরটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।